দাদা দাদা, আপনি যা বলবেন আমি সব করবো। আমি জমির পেপার সঙ্গে করে এসেছি। কোথায় সঙ্গে দেবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আপনার ভাইকে বলেন না আমার বোনকে ছেড়ে দিতে। কিরে চিনি একবারে দিস নি নাকি? দে একটু চিনি দে। দাদা কোথায় সঙ্গে দেবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আমার বোনকে ছেড়ে দিতে বলেন না। না এখনো মিষ্টি হয়নি, তুই খেয়ে দেখ। দাদা খা। মিষ্টি হয়নি তাই না? না জানি তো, চিনিতে এত ভেজাল থাকলে কিভাবে মিষ্টি হবে বল। তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করব, মানুষ যেন খাঁটি চিনি চা খেতে পারে। সেটা তো তুই হতে দিলি না। আমি আর বাঁচতে পারবো না দাদা, আপনার নামে আমি আজকে জমি রেজিস্ট্রি করে দেবো। ওই জমিতে আমার আব্বু জানের খবর ছিল তো, সেই জন্য বিক্রি করতে চাচ্ছিলাম না। আরে তোর আব্বুকে তো আমরা ডিস্টার্ব করবো না, সে শুয়ে আছে, থাক না। একদিক দিয়ে তোর আব্বার কিন্তু ভালোই হবে, এখন রোদে শুয়ে আছে, তোর জায়গায় বিল্ডিং হলে ছায়া পাবে। দে এইখানে সইটা করে দে। সোহেল যা, উপর 40,000 টাকা নেশি দে। আমার টাকা লাগবে না, শুধু আমার বন্ধুকে ছেড়ে দিলেই হবে। কি বলিস? আমি হলাম জনপ্রতিনিধি, মানুষের সেবা করাই আমার কাজ। আমি তোর সঙ্গে অন্যায় করতে পারি বল? তোর প্রাপ্য টাকা তুই নিয়ে যা, আর তোর বোন তুই বাড়ি পৌঁছানোর আগেই পৌঁছে যাবে। নে নে সইটা করে দি। তুই ঝামেলা বাড়াসনি। হ্যাঁ ছেড়ে দেবো? দাদা তোকে একটু বেশি ভালোবাসি বলে মাথায় উঠে বসিস নি। চামচা চামচার মতো থাকবি। চল ফট। চলে চ, ও এখন মাল দিয়েছে, ভাই তোর সাথে তর্ক করিস নি। আমি স্কুল যাইনি বলে তুমি স্কুল থেকে চলে আসবা? কি করব? তোমাকে স্কুলে না দেখলে আমার ভালো লাগে নাকি? তোমাকে দেখার লাগি তো আমি স্কুল যাই। পাগল একটা। হ্যাঁ তোমার প্রেমে। এলো জান, এটা তোমার জন্য। ও বৌদি, 4টে চা দিও। মা তো নাই কাকা, ডাক্তার বাড়ি গেছে। এই তুই করিমের ছেলে না? হ্যাঁ। এখানে আয়। শাহিন তুমি বাড়ি পালিয়ে যাও, কাকারা খুব খারাপ, তোমাকে মারতে পারে। আমি আবার কম খারাপ নাকি? বলেন কটা বাজে এখন? ক্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসছি। এসে তো কি হয়েছে? ভালোবাসা কি কোনো অপরাধ নাকি? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ওঠ, এখনো দুধের দাঁত ভাঙেনি আর আমাকে প্রেম শিখাতে এসছে। তুই চিনিস আমি কে? তোর বাপ এখনো আমার সামনে কথা বলতে গেলে ভয় কাঁপে, আর তুই তার ছেলে হয়ে আমার সামনে ডায়লগ মারছি। কাকা ওর ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। শাহিন তুমি বাড়ি চলে যাও। দাঁড়াও মাহি, তুমি কাকে দেখি ভয় পাইছো? রাস্তার এই মস্তানকে দেখি?
ইতিহাস সাক্ষী আছে, লায়লা মজনু রুমিয়ে জুলেট ওদেরকে পৃথিবীর কেউ আলাদা করতে পারেনি, আমাদেরকেও পারবে না। শাহিন, তুমি বাড়ি যাবা? তুমিও তো ভয় পাইছো কেন? জানিস ওর কাকে? রিয়াজ, এমিলের ডান হাত। এক্ষুনি যদি ফোন করে ডেকিলাই না, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে দিবি, বসার টাইম পাবিনি। শাহিন, তুমি কাকা কি বলছো? এই তো রিয়াজ কাকা। আমি বুঝতে পারি নাম তো সেই রিয়াজ। আমার ভুল করে মুক্তি পেরে গেছে কাকা, আমাকে ক্ষমা করে দিন কাকা। কি বলছিলি বেশ? লাইলা মজনু, রোমিও জুলিয়েট, ওরা তো প্রেমের লাগি শহীদ হয়ে গেছে, তোকেও শহীদ করে দেই। আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে কাকা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দাদা, ভাবি আসছে। হ্যাঁ, উঠ। হ্যাঁ, উঠ। আগে বলে ক্ষমা করে দিস। আরে দিছি, উঠ। ভালোবাসিস, খুব ভালো কথা। আরে আমিও ভালোবাসাকে খুব সাপোর্ট করি। ভালোবাসা ছাড়া দুনিয়া চলে বল। কদিন ধরে ভালোবাসিস? 6 মাস। আমিও 2 বছর ধরে একজনকে ভালোবাসি। আপনিও ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু সে আমার ভালোবাসা বোঝেই না। এই মাহি, 2টো সার্ফের প্যাকেট দিয়ে যা। ওসব ফালতু কথা শোনার সময় না এখন। কাকা, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যা। তোর কপালে ভালো রে, 2 মাস ঘুরি ভালোবাসার মানুষ পেয়ে গেলি। আর আমি 2 বছর ঘুরিও সারা জীবন ফালতুই থেকে গেলাম। এই লাও। কিরে নুপুর, আজ কলেজে যাসনি? না, মার শরীরটা একটু খারাপ তো, তাই যাওয়া হয়নি। ও, আয় আয়, বাইকে চাপ, ওই দিক দিয়ে তো যাবো, তোকে বাড়িতে নামিয়ে দেবো। না না, আমি এটুকু হেঁটেই চলে যাব। আরে আয় তো। আরে ছাড় ছাড়, বসছি। তোর হাত তো শক্ত না, চ। ভালো করি বস। এই রাকেশ, ছেলেটা কে রে? ওই পাড়ার কুদ্দুসের ছেলে। তুই ঠিকই বলেছি, আমিও কদিন ধরে লক্ষ্য করছি। কি রে, তুই আবার কোথায় যাস? এই, তোর হাতে কি হলো রে? ইয়াসিন, ইয়াসিন। তুই দয়া করে আমার সাথে কথা বলিস না, তোর লেগে আমি মার খেতে পারবো না। মানে? কাল তোকে মোটরসাইকেল করে লিখেছি বলি। কি হইলো দাদা, আমার রাস্তা আটকালেন কেনে? নাম। এই কি হয়েছে, কিছু বলবেন তো? আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায়? এই হাত দিয়ে আমার গার্লফ্রেন্ডকে টাচ করেছিলি না? কিরে নূপুর, ক্লাস করবি নি? নূপুর, নূপুর। আমি কি তোমাকে ভালোবাসি? না। তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? যে আমার সঙ্গে কথা বলবে তাকেই কি তুমি মারবা? তুমি কি ভাবছো মস্তানি করে আমার ভালোবাসা আদায় করবা? কখনো না। আমি তোমাকে ঘৃণা করি। I hate you.
জন্য, শুধু তোমার জন্য আমার বন্ধুরা কেউ আমার সঙ্গে কথা বলে না। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়েকে এভাবে জ্বালাতে? ছি! নূপুর, আমার কথাটা শোনো। কি কথা শুনবে তোমার? তুমি তো এলাকার দাদা, এমএলএ ডানা। তোমার নামে কেস করতে পারবো না। এইভাবে দিল দিল করে মেরে ফেলার দেখি। তুমি এক কাজ করো, আমাকে একবার মেরে ফেলো। নূপুর, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। আমি আর তোমার টর্চার সহ্য করতে পারছি না। মুক্তি চাও তো? ঠিক আছে, যাও, দিলাম। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না, কথা দিলাম। দাদা, ম্যাপিং ট্যাক্সা তো সব কমপ্লিট হয়ে গেল। আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করব। খান ভাড়ায় বলে দিয়েছি, ইটগুলো আজ বিকেলেই ফেলবে। তুই একটু দেখে নিস। ঠিক আছে দাদা। এই রাজু। হ্যাঁ বলো দাদা। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে। রিয়াজকে বলিস তো ওকে 2 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতে। আবার রিয়াজকে বলার কি দরকার? আমরা আছি তো, আজকে হসপিটালে পাঠিয়ে দেবো। শোন, বেশি দাদাগারি করতে আস না। যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। 2 মাস বাদ দিয়ে ইলেকশন, আমি কোনো রিস্ক নিতে চাই না। রিয়াজ যেভাবে বলবে সেভাবে কাজটা করবি, ঠিক আছে? ঠিক আছে দাদা। রিয়াজের যে কি দেখিছে, শুধু রিয়াজ আর রিয়াজ। ওই শালায় আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। ওই শালাকে না সরাতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে না। ছাড়ো দাদা, চলো একটু বাগান বাড়ি থেকে ঘুরে আসি। এই শাহি, হলুদ জামা পরে ওই মালটা কে রে? ওর দিকে তাকায় না দাদা, ওটা রিয়াজের আইটেম। রিয়াজের আইটেম? শালার পছন্দ আছে তো। যা, মালটা আজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর। কিন্তু দাদা, রিয়াজ? যেটা বললাম সেটা কর। ঠিক আছে দাদা। কি ব্যাপার তোমরা? জামা ঘরে যা। আরে থাক না, সমস্যা কোথায়? এলেন এতগুলো টাকা কিসের লেগে বাপ? ও এমএলএ ভাই রাজুর আপনার মেয়ে কি পছন্দ হয়েছে, তাই টাকাগুলো দিতে পাঠালো। মানে এই বয়স্ক লোকদের বোঝানো খুব মুশকিল হয়। আপনার মেয়েকে আজকে রাতের জন্য একটু নিয়ে যাবো, আবার সকালবেলায় এসে রেখে যাবো, কোনো সমস্যা হবে না। ছি, বের আমার বাড়ি থেকে। জানতাম এরকমই হবে। আসলে গরিব মানুষের আত্মসম্মানটা একটু বেশিই হয়।
ওই যা তুলি লাই। গরিব মানুষ সত্যি টাকার মর্মতা বোঝে না। এই টাকাটা থানা দিতে হবে। কি হলো চাচি, কান্না করছেন কেন? ওই অমানুষের বাচ্চারা আমার নুপুরকে তুললি চলে গেল। কারা? ওই অমানুষের বাচ্চারা, এবেলের ভাই রাজু। চলো। তোর এত বড় সাহস, তোকে আজ শেষ করে ফেলবো। এটা হাতে থাকলে চালানো যায় না, এটা চালাতে বুকের পাটা লাগে। দেখবি কিভাবে চলে। বলেন দাদা। শালা শালা চামচা, জানো দাদা, শালার এত বড় সাহস, ও আমার দিকে গুলি চালায়। ইচ্ছে করছে শালাকে এক্ষুনি কুপি কেটে ফেলি। ও তো বাইরে গুলি চালিয়েছে, আমি হলে তোর বুকে গুলি চালাতাম। জানোর কথা। মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানিস নি? সরি রিয়াজ, আমি নুটুর কাছে সব শুনেছি। আমি ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিস। ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলে বেঁচে গেছে, ওর জায়গায় যদি অন্য কেউ হতো না। আমি সব বুঝতে পারছি, তুইও তো আমার ভাইয়ের মতো। বড় দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি। তোর জীবনেও বুদ্ধি হবে না। ও হলো সোনার ডিম পাড়া হাঁস। এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক খুলে রাস্তায় ঘুরে বেড়াবে। ইলেকশনটা বেরিয়ে যেতে দে, ঠিক সাইজ করে দেবো। দাদা, বুবু আপনাকে ডাকছে। বলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছো, তার জন্য না, সেদিন তোমার মধ্যে যে ভালো মানুষটাকে দেখেছি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। তুমি পারবে না আমার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ওই ভালো মানুষটা হইতে? শুধু এইটুকু? আমি তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারি, এ তো সামান্য কাজ। সত্যি?
হ্যাঁ সত্যি।